بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পরিবেশ দিলেন, যে রব্বুল আলামিন সুস্থ রাখলেন, তার প্রতি কৃতজ্ঞ হন। আল্লাহর কাছে সব সময় অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আপনার লোক আবার আলহামদুলিল্লাহ বলাতে এক্সপার্ট, এরা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে কিন্তু বুঝে বলে না। যুবকরে জিজ্ঞাসা করছে কেমন আছো ভাই, কয় হুজুর আল্লাহর কাছে দোয়া করি আর 2টা বছর করোনা থাক। কি রে বেয়াদব, 2 বছর করোনা থাকবে মানে? কয় হুজুর আমি অটো পাস পাইছি এসএসসি তে, তো আর 2 বছর থাকলে এইচএসসি তে।
চিন্তা করছেন আপনি কি চালাক। ওই যুবক আলহামদুলিল্লাহ বলে, তার আগে কয় আমার চেয়ে ভালো আছে কে ভাই, বাপের হোটেলে খাই, ইচ্ছা মতো মোবাইলে এমবি উঠাই, উপরে ঠেলি, নিচে ঠেলি, ডাইনে ঠেলি, বামে ঠেলি, আমার চেয়ে ভালো কে আসবে আলহামদুলিল্লাহ। অথচ যাই দেখেন ও বাপ মায়ের কথা শোনে না, বাপ মায়ের সাথে ঝাড়ি দিয়ে কথা বলে, এখন পর্যন্ত মিথ্যা বন্ধ করে নাই, সিগারেট বিড়ি ধরছে, আস্তে আস্তে ইয়াবা গাঁজার দিকে যাবে, খারাপ বন্ধুর সাথে মিশে, মোবাইল ভর্তি হারাম, সামনে দিয়ে একটা মহিলা গেলেও বাজে কথা, বাজে কমেন্ট, বাজে চিন্তা ছাড়া তার মধ্যে নাই, এখন পর্যন্ত টাকনুর নিচে কাপড় উঠে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, চুলের ছাড়, জামার পোশাক সবকিছু দেখলে এলাকার মানুষ বেয়াদব ছাড়া কিছু বলে না, মসজিদে আজান হয় মসজিদে যায় না, ফ্রি ফায়ার, বাজে গেম, এইগুলো ছাড়া তার কোনো সম্পর্ক নাই। ওই ছেলে বলে আবার আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ হয় নাই। এশার নামাজের পরে বাজারের দোকান বন্ধ করে শহর থেকে ফিরে আসছে ব্যবসায়ী, ইমাম সাহেব সালাম দিয়ে জিজ্ঞাসা করছে আছেন কেমন ভাই, এশার নামাজও পড়ে নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই ব্যবসা দিচ্ছে, সেই ব্যবসা দিয়ে উনি আলহামদুলিল্লাহ বলে, অথচ হিসাব করলে দেখা যাবে সকাল থেকে মিথ্যা কথা বলে ব্যবসা শুরু করছে, দেশি ডাল বলে বিদেশি ডাল চালায়, মানুষের কাছে ওজনে কম বেশি দিয়ে ধোকা দেয়, মিথ্যা কথা বলে, 11টার সময় কাস্টমারকে বনির কাস্টমার বলে ব্যবসা করার চেষ্টা করে, বিকালবেলা চেনা নাই জানা নাই কয় আপনার মতো পরিচিত কাস্টমার, এই কথা বলে 200-400 টাকার পকেট মারে, ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে ব্যবসা করে, এইরকম ব্যবসায়ী ও আবার বলে আলহামদুলিল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ হয় নাই। কতগুলো মুরব্বী আছেন আমাদের দেখবেন শেষ বয়সে আসছে, আগে কি করছে এখন জামার ঝুলটা একটু বাড়াইছে, দাঁড়িয়ে আস্তে আস্তে একটু রেখে দিছে, পান খাওয়ায় জোর দিছে, খিলাল করে, আসরের নামাজ পড়ার পরে চাইরিশ চলে যায় বসে, ডান পাশে বসে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে শুরু হয়ে গেল অমুক দলের কি হলো, তমুক হুজুরের কি হলো, তার কি হলো, এর কি হলো, গিবত, গিল্লা, মিথ্যা, বাজে কথা, অশ্লীলতা, অসভ্যতা কোনোটাই বাদ দেয় নাই। কোনো মহিলা গেলেও এখন পর্যন্ত বাজে চিন্তা অন্তর থেকে বাদ দেয় নাই। উনারে জিজ্ঞাসা করবেন কেমন আছেন ভাই, উনি খিলাল করতে করতে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। খাবুলে তো মহান। তার মানে বোঝা যায় যে আমরা এখন পর্যন্ত বুঝে বুঝে আলহামদুলিল্লাহ বলি না। কথা বলেন, আমার কথা, আমার ওয়াজ আপনাদের সবার ভালো লাগবে না, কারণ আরো 10 জনের থেকে আমার ওয়াজের সিস্টেমটা একটু আলাদা। আমার ওয়াজের মধ্যে গজল নাই, আমি জানিই না যে গজল গাবো কোত্থেকে। আমার ওয়াজের মধ্যে জিকির নাই, ফাঁকি দেওয়ার চান্স নাই। আমার ওয়াজের মধ্যে আদায় করার সিস্টেম নাই, এই আইটেমই আমি জানি না। আমার ওয়াজ যতক্ষণ যা বলবো এইরকম করেই চলবে, ভালো লাগলে থাকবেন, না থাকলে চলে যাবেন, কাহিনী নাই। সমস্যা আছে ভাই? তবে সবার জন্য ছুটি দেওয়া হয় না। ও বাবা, যাদের বয়স 35-এর উপরে মুরব্বী হয়ে গেছেন, আপনাদের ছুটি, আপনারা আসতে পারেন, আপনারা যান গা, কোনো সমস্যা নাই। যাদের বয়স 35-এর নিচে, তোমার ভালো লাগুক না লাগুক, পছন্দ হোক না হোক, আমি যতক্ষণ তুমি ততক্ষণ। প্রিয় ভাই, তার মানে আমরা কিন্তু আলহামদুলিল্লাহটা বুঝে বলি নাই, ঠিক না? প্রিয় ভাই, আপনাকে কল্পনা করতে হবে যে আল্লাহ পৃথিবীর কত যুবক দুনিয়ার থেকে হারায় গেল, তুমি আমাকে এখন পর্যন্ত তোমার বিশেষ দয়ায় কোন রকম কিচ্ছু জানতাম না হেফাজত করে রেখেছো। আল্লাহ, আমি তোমার প্রকৃত একজন বান্দা হতে চাই। আজ থেকে শপথ নিলাম, পিতামাতার সাথে কখনো রাগ ঝাঁক করে ঝাড়ি মেরে কথা বলবো না, বাপ মার সাথে কখনো দাপট দেব না, চোখ রাঙানি দিব না, বাপ মার কাছে বেয়াদব সন্তান হিসেবে পরিচিত হব না। আমার পছন্দ না হলেও বাপ মা যে কথা বলে ওই কথা আমি মানার চেষ্টা করব। আজকের থেকে মসজিদে আজান হবে, আমি মসজিদ ছাড়া অন্য কোথাও থাকবো না। টাকনুর উপরে কাপড় উঠে যাবে, উতাল পাতাল বিদেশি বিভিন্ন স্টাইল করে। আমার এই সকল হারাম পদ্ধতিতে চুল কাটা আর চলবে না। আমার মোবাইল থাকবে, হারাম কিছু থাকবে না, কোনো মেয়েদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আজকের থেকে আল্লাহ এবং তার রাসূলের পথে চলার জন্য শপথ নিলাম। কোরআন শিখবো, ইসলাম শিখবো, ইসলামের পথে মানুষদেরকে আনবো, এরকম একজন আদর্শ যুবক হওয়ার শপথ নিলাম। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কি না? প্রিয় ব্যবসায়ী, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন, যার হাজার হাজার কোটি টাকা থাকার পরেও, ওই করোনার মধ্যেও চার্টার্ড বিমানে করে বাংলাদেশে ডাক্তার নিয়ে আসার পরেও যমুনা গ্রুপের চেয়ারম্যান টিকতে পারে নাই। আল্লাহ হায়াত রাখে নাই, চলে গেছে সে। মিডিয়া আছে তার, পত্রিকা আছে তার, হাসপাতাল আছে তার, হাজার হাজার বিঘার জমি আছে তার, মিলিয়ন মিলিয়ন টাকার সম্পদ, কোনো কাজে দেয় নাই। রব্বুল আলামিন, আমি তো কোন ছাই, কোন ব্যবসায়ী আমি, আমার আবার কিসের ভ্যালু?
তারপরেও তুমি আমাকে ভালো রাখছো, আমার সন্তানগুলাকে এতিম করো নাই, আমার স্ত্রীকে বিধবা বানাও নাই, আমার ক্রেডিট নাই আল্লাহ, এটা তোমার ক্রেডিট। এই জন্য আমি শপথ নিলাম আজকের থেকে আর হারাম ব্যবসা করব না, ওজনে ফাঁকি দিব না, বান্দার হক নষ্ট করছি যে এইগুলো আদায় করে দিব, যেই বান্দাদেরকে খুঁজে পাবো না তাদের হয়ে মসজিদ মাদ্রাসায় এই টাকা সাদাকা করে দিব, আল্লাহর বরখেলাপ আর কিচ্ছু করব না, আমার দোকানে কোনো মিথ্যা বলে বিক্রি হবে না, কোনো 2 নম্বর জিনিস আমি তুলব না, ওজনের মধ্যে কখনো কম দেব না, আর তাজিরুল আমিন হিসাবে নবী শহীদ সিদ্দিকদের সাথে আমি থাকার চেষ্টা করব। এইটা যদি আপনি শপথ নিতে পারেন, এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? প্রিয় মুরব্বী, আপনার জন্য কিছু ডিউটি আছে প্রিয় ভাই, প্রিয় মুরব্বী, আপনাকে শপথ নিতে হবে। এতদিন পর্যন্ত জীবন যেমনে চলাইছি, আজকের থেকে শপথ নিলাম আল্লাহ। WHO বলে দিছিল যাদের বয়স 60-এর উপরে এরা দুনিয়ায় থাকবে না। আরে ডাইনে বামে তাকাই দেখেন 60 ছাড়া দেখাই যায় না। হ্যাঁ আল্লাহ, কিছুই মানি নাই, কিছুই বুঝি নাই, তুমি আমাকে বাঁচায় রাখছো আল্লাহ, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। আজকের থেকে শপথ নিলাম, মুখ থাকবে মিথ্যা থাকবে না, মুখ থাকবে গীবত থাকবে না, গীবত গিল্লা যেখানে আমি নাই সেখানে, ছেলে মেয়ের মধ্যে যদি বেইনসাফ করে থাকি, আজকের থেকে ওয়াদা করলাম এইটা ঠিকঠাক মতো আদায় করে দিব, স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলবো, বৌমার কাছে একজন আদর্শ শ্বশুর হব, বাচ্চা কাচ্চা মসজিদে কেমনে আসে এইটা আমার এখন থেকে মেহনত শুরু হবে, আমি আজকের থেকে ইসলামের পক্ষে কাজ করা শুরু করব, আজকের থেকে কোরআন বোঝা শুরু করব, আজকের থেকে বুঝে বুঝে নামাজ পড়া শুরু করব, হারাম অশ্লীলতা অন্যায় যেখানে আছে আমার সম্পর্ক সেখানে নাই, আল্লাহ এবং রাসূলের একজন কর্মী হিসাবে মৃত্যু পর্যন্ত টিকতে চাই। এইটা হচ্ছে একজন মুরব্বীর জন্য প্রকৃত আলহামদুলিল্লাহ, ঠিক কি না? এখন বুঝে নেন আমাদের আলহামদুলিল্লাহর গ্যাপ আছে কিনা, বোঝা যাচ্ছে কিছু আছে? আর ওয়াজ লাগবে ভাই? এই দেখছেন আপনারা বলছেন আর ওয়াজ লাগবে না, তাইলে এখন মোনাজাত করে চলে যায়। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো আমি ম্যাক্সিমাম জায়গায় বলছি, কারণ আমাদের বোধের জায়গাটা নষ্ট হয়ে গেছে। আমরা এখন সুরে পাগল, গজলে পাগল, কিচ্ছাতে পাগল, অনেক সময় দেখা যায় কমেডিতে পাগল। কে কেমন কমেডি করে না, কোরআনের মঞ্চে এইগুলোর জন্য নয়, বিষয় ভিত্তিক কিছু কথা আমাদের অন্তরের মধ্যে যেন দাখিল হয়, এইরকম কিছু কথা শোনার মন নিয়ে, জীবন পরিবর্তন করার মন নিয়ে আমাদেরকে আসতে হবে, ঠিক কিনা ভাই? রাগ করছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের আলাদা আলাদা 3টা সূরা থেকে ঘন্টাখানিক আপনাদের কাছে ইনশাআল্লাহ একটা বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো শুনে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করেন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, দুনিয়ায় যে আমরা জীবনে আসি, এই জীবন শেষ হওয়ার পরে পরকাল নামক একটা জীবন আমাদের সামনে আসবে। সেই দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের সবাইকে উঠতে হবে, ঠিক কি না? এটা কি আমরা বিশ্বাস করি ভাই? ভালো করে বোঝেন, বিশ্বাস করি ভাই? এখানে একজনও নাই যে পরকালকে বিশ্বাস করে না, ঠিক কি না? প্রিয় মুসলমান, পরকালে আল্লাহর সামনে উঠতে হবে আমাদেরকে, এটা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন উঠবে আল্লাহর সামনে, কিন্তু সব মানুষ কিয়ামতের দিনে একভাবে আল্লাহর সামনে উঠবে না। মৌলিক আল্লাহ 5টা সিস্টেমে 5 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হাসরের ময়দানে বান্দাদেরকে উঠাবেন। এক একজনের চেহারা, ধরন, আচরণ আলাদা আলাদা হবে, তার কারণও আলাদা আলাদা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণগুলার ধরনগুলা দুনিয়ার মানুষকে জানিয়েছেন, এবং তার কারণগুলা দুনিয়ার মানুষ কেমনে দূর করবে তার পদ্ধতিগুলো আল্লাহ দুনিয়াতে বান্দাকে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা কথা বলে আলোচনায় ঢুকি প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে রহমানুর রহিম। আল্লাহ হচ্ছেন অতীব দয়াবান, অতীব মেহেরবান, ঠিক কিনা? একটু অন্তর থেকে শুনে, হৃদয় থেকে অনুভব করে, বারবার এই কথা শুনি। আর রহমানুর রহিম মানে কি? অসীম দয়ালু, অতীব মেহেরবান। শুনে শুনে আমাদের কাছে এই কথার অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করে না। আল্লাহ যে দয়াবান এটা আপনি স্বীকার করলেও না করলেও, কিন্তু একটা ভিন্ন রিয়ালাইজেশন আপনার মধ্যে আনতে হবে যে আল্লাহ কিভাবে দয়াবান। দেখেন, এই মাদ্রাসাতে দাখিল পরীক্ষা হচ্ছে, বর্তমান বাংলাদেশে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। আপনাদের কাছে বলি ভাই, যারা এবার এসএসসি পরীক্ষা 3 সাবজেক্টে দিল, এদের যে প্রশ্ন হয়েছিল 3টা সাবজেক্টের, এই প্রশ্নগুলা প্রত্যেকটা মানুষের হাতে হাতে সরকার থেকে 2 মাস আগে বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়া হয়েছিল, তাই তো ভাই না? তাই কোনো প্রশ্ন কাউকে দেওয়া হয় না, প্রশ্ন গোপন রাখা হয়, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই,
এই যে এসএসসি, এসএসসির পরে এইচএসসি, সামনে একটা পরীক্ষা আসবে। এই এসএসসি পরীক্ষা যতটুকু কঠিন, এসএসসি পরীক্ষা কঠিন নাকি এইচএসসি বা আলেম পরীক্ষাটা বেশি কঠিন? এইচএসসিটা বেশি কঠিন। এবার বলেন তো, এই এইচএসসি থেকে আস্তে আস্তে অনার্স পাস করার পরে মানুষ যখন বিসিএস এ যাবে, ওইটা কি ওই এসএসসি দাখিলের সমান কঠিন না আরো বেশি কঠিন? কারণ কি, যেই পরীক্ষার পরবর্তী ফলাফলগুলা যত মধুর, যত দামি, এই বিসিএস এ টিকার পরে সেই বান্দা সরকারি গ্যাজেটেড অফিসার হবে, ওর সিগনেচারের সত্যায়ন হবে, ও সরকারি ফ্যাসিলিটিস পাবে। এটা সস্তা পরীক্ষা নয়, এই জন্য ওর প্রশ্নগুলাও আটকায় রাখা হয়, কঠিন করা হয়, কঠিনভাবে পরীক্ষা নেওয়া হয়, ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, কতবার না খেয়াল করেছেন, আমরা বলেই যাই আপনাদের কাছে, আপনার এই দুনিয়ার জীবনের সাথে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে মানুষের অবস্থা কি হবে, মানুষ কেমনে কেমনে উঠবে, মানুষ ওই অবস্থায় উঠলে তাদের হাইসিয়াত কেমন হবে, পরকালের ওই দিন কত ভয়াবহ হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন যে পাশ করবে সে জান্নাতে যাবে, ফেল করলে জাহান্নামে যাবে। তাহলে জান্নাত কত অসীম, সেই জায়গায় যারা যাবে সেই পরীক্ষার তো প্রশ্নপত্র টত্র সব গোপন করে একদম ক্রিটিক্যাল করে ফেলার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে রহমানুর রহিম বলে মানুষ একটাও যেন না আটকায়, প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে যেতে পারে। কিয়ামতের দিনে যে 5 ধরনের মানুষ উঠবে, এই মানুষগুলার কি দোষ ত্রুটি, কেমনে সেইগুলার থেকে উত্তরণ ঘটাবে, একজন শিক্ষক পাঠায়া, যুগে যুগে ওলামায়ে কেরাম পাঠায়া কোরআনকে অবিকৃতভাবে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে আল্লাহ বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য কন্টিনিউ প্রশ্ন ফাঁস করে দিয়ে বান্দার প্রস্তুতি নিচ্ছেন। এই জন্যই তিনি রহমান এবং রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের কাছে বার্তাটা পরিষ্কার করে দিচ্ছেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মাঝে মাঝে পণ্ডিতি করো, মাথার মধ্যে বুদ্ধি খাটাও, নানান ধরনের কথা বলো। কতকগুলা এখন পর্যন্ত বাংলাদেশ সহ পুরা পৃথিবীতে আছে, মাঝে মাঝে ইসলাম আর কোরআন নিয়ে তারা ইটিস পিটিস করে নিজেদের বুদ্ধি আর প্রমাণ মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করে। এইটা এই যুগ থেকে নয়, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আবু জেহেল উতবা সাহিবা ছিল, ওদের চেলা চামুন্ডা চলতে চলতে পাবনা পর্যন্ত এসে পৌঁছাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা চ্যালেঞ্জের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন, ওই আরবের মধ্যে যারা ভাষার দিক দিয়ে পণ্ডিত ছিল, যাদের জ্ঞানের কোনো অভাব ছিল না, আরবির পাণ্ডিত্য যাদের ছিল, আমার আল্লাহ তাদের জন্য বলেছিলেন, যদি সাধ্যের মধ্যে কুলায়, যদি তোমাদের জ্ঞান গরিমা এত হয়, তাহলে আমি আল্লাহ যেই কোরআন অবতীর্ণ করেছি এরকম একটা সূরা নয় বরং একটা আয়াত অবতীর্ণ করে নিয়েছে, মানুষকে দেখাও। আল্লাহর চ্যালেঞ্জ আজকে 1450 বছর হতে যায়, কোরআনের সমকক্ষ একটা আয়াত দুনিয়ায় নাই, ঠিক কিনা? এটাই এক শ্রেণীর জন্য কমন চ্যালেঞ্জ। আরেক শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ায় যারা কোরআন নিয়ে কথা বলে, কোরআনের বিধান নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলে দিয়েছেন, আমি কোরআনকে অস্বীকার করা লাগবে না, পুরা কোরআনকে বাতিল বলা লাগবে না। তোমাদের যদি সাধ্যে কুলায় আর তোমাদের যদি সামর্থ্যের মধ্যে থাকে, আমি আল্লাহ কোরআনে অল্প একটু একটা আয়াতে কারিমা দিয়েছি, এইটা একটু অস্বীকার করে দেখাও তো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে প্রাণ আছে যার মৃত্যুবরণ করবে সে। বান্দা তোমার কত বড় ক্ষমতা একটু দেখাও তো। 60, 70, 100, 200, 250 বছর বাইসে একটু বলো কোরআনের এই আয়াত মানি না। আল্লাহ এমন জায়গায় আটকাইছেন কিয়ামত পর্যন্ত কারো সাধ্যে কুলাবে না, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে কিয়ামতের দিন সবাইকে আল্লাহর সামনে উঠতে হবে, তুমি চাইলেও না চাইলেও, স্বীকার করলেও না স্বীকার করলেও, পণ্ডিতি করলেও না করলেও। আমি আল্লাহ এই জন্য বলছি, কিয়ামতের দিনে যখন মানুষ উঠবে, দুনিয়ায় আল্লাহর ব্যাপারে কি ধারণা করো তুমি? আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার রবের ব্যাপারে কি ধারণা করো?
তোমার রবের ব্যাপারে তোমার চিন্তা কি চেতনা কি একটু পরিষ্কার করে নাও। আমার আল্লাহ বলছেন দুনিয়াতে মনে করো রব্বুল আমিন ছাড় দিয়ে রাখেন, রব্বুল আমিন আসলে ছাড় দিয়ে রাখেন না। আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে সাময়িক একটু অবকাশ দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কখনো পূর্ণভাবে ছেড়ে দেন না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে এরকম ধারণা যেন না করে। কি ধারণা করে? আন্না ইয়ামালুজ জালিমুন, দুনিয়ায় তারা জুলুম শাহী কায়েম করে দিয়েছে, ইচ্ছা মতো তারা নিজেদের আচার আচরণ করে, ইচ্ছা মতো মানুষের প্রতি জুলুম করে, অবিচার করে, ব্যভিচার করে। আল্লাহ বলছেন আল্লাহর ব্যাপারে এই ধারণা করো না যে আল্লাহ এই জালেমদের ব্যাপারে বেখবর, ঠিক কি না? কিন্তু দুনিয়ায় আমরা দেখতে পাই মানুষের ধারণা এমন হয়ে গেছে, আল্লাহ যখন বান্দাকে একটু অবকাশ দেন, বান্দা মনে করে আল্লাহ বোধহয় ধরবেই না, আমাদেরকে একবারে ছাড় দিয়ে দিছে। কিন্তু প্রিয় মুসলমান, আল্লাহ স্মরণ করায় দিতে চান দুনিয়াতে বান্দাকে, আল্লাহ দুনিয়াতে অনেক সময় যারা জুলুম করে, যারা অত্যাচার করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষকে আল্লাহর হুকুমের বাইরে যেই মানুষগুলাকে ব্যবহারগুলা করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলার জন্য দুনিয়াতে আল্লাহ মাঝে মাঝে লাঞ্ছনার ব্যবস্থা করেন। আর দুনিয়াতে আল্লাহ অবকাশ দিয়েও রাখেন আল্লাহ, পরকাল দিবসে আল্লাহ তাদেরকে ভিন্নভাবে পুরা মানব জাতির সামনে কিয়ামতের দিনে উত্থিত করবেন। আল্লাহু আকবার। দুনিয়ায় আমরা দেখতে পাই জন্য দুনিয়ায় যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আমিন অনেককে দুনিয়াতেই হিসাব মিলায় দেয়। অনেক মানুষ বুঝতে পারে না কেন তার এইটা হলো, কেমন করে এইটা হলো, কোনো কার্যকারণ মিলে না। কিন্তু দুনিয়াতে মাঝে মাঝে হিসাব বরাবর হয়ে যায়। দুনিয়াতে এরকম অনেক শাসক ছিল, অনেক পাওয়ারওয়ালা মানুষ ছিল, যাদের কথায় দুনিয়া নড়াচড়া করত, দুনিয়া অস্থির অবস্থায় থাকতো। ক্ষমতার থেকে আল্লাহ এমন অপদস্থ করে নামাইছেন, এখন তার বাড়ির চাকরটা পর্যন্ত তার কথা শোনে না। যদি মন করে লুঙ্গি পরিবর্তন করে দিবে তাইলে ওই চাকরের ইচ্ছা, আর যদি মনে করে না আজকে লুঙ্গি খুলে দিব না তাইলে ওই লুঙ্গি খোলা লাগবে না, পায়খানা নিয়ে সারাদিন জ্বলতে হয়। এরকম লোক ঢাকাতে আগে ছিল বিশাল পাওয়ারফুল, এখন ধানমন্ডি এলাকাতেই বসবাস করে। দুনিয়ায় অনেক মানুষ আছে এরকম, যেই মানুষগুলা চিন্তার মধ্যে মিলাতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহকে এই বিষয়ে গাফেল মনে করো না। আমি বহু জায়গায় জুলুমের কারণে এই কথা বলি, গল্প শোনাই যে দুনিয়ার মানুষ আপনি হিসাবে বরাবর করতে পারবেন না, মিলাতে পারবেন না। আপনি যদি জুলুম করে বসেন এইটা কেমনে যে ফিডব্যাক আসবে আপনি বুঝতে পারবেন না। এক অফিসের নাকি একজন বস ছিল, মাঝে মাঝেই কর্মচারীদের উপরে খুব খারাপ ব্যবহার করতো, কারণে অকারণে একটু খুঁত পাইলেই যা হয়েছে তাও বলে, যা হয় নাই তাও বলে। অফিসের তিনি মালিক, ম্যানেজার আসছে তার কাছে, সামান্য একটু কি যেন মিস্টেক হয়েছে, মিস্টেক হওয়ার কারণে 19-20 198 এইটুকু মাত্র ডিস্টেন্স, 198 ডিস্টেন্স নয়। কিন্তু ওই ম্যানেজার রে এমন বকা বকছে, যা বলতে হবে তাও বলছে, যা বলতে হবে না তাও বলছে, সিরা হালাইছে একবারে। ম্যানেজার চিন্তা করছে এত বড় তো অপরাধ করি নাই, এত বকা বকলো কেন আমারে? কিন্তু মালিক তো উনি উপরে, উনারে তো আর কিচ্ছু বলতে পারে না, উনার কাছে তো আর ফিডব্যাক দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ভিতরে কসলাই চলে যাচ্ছে, ভিতরে কার কাছে রাগ ঝাড়বে। খানিকক্ষণ পরে অফিসে যাওয়ার পরে ম্যানেজারের নিচে যে কর্মচারী, ওই কর্মচারীর সামান্য একটু ভুল বের করছে, করার পরে বস যে ছাড়িয়ে দিয়েছিল, এখন ম্যানেজার কর্মচারীরে যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও ইচ্ছা মতরে সাইজ। কর্মচারী চিন্তা করছে কি রে, এতদিন পর্যন্ত ম্যানেজার সাহেবকে তো আমি দেখি এত বকা তো কোনোদিন বকে না, আজকে এত খেপলো কেন? মনের দুঃখে কষ্টে রাগে গজগজ করে, কিন্তু এই রাগ তো আর ম্যানেজারের উপরে দেখাতে পারে না, বেচারি উনার উপরে। এখন কর্মচারী কোন জায়গায় রাগ দেখাবে? সব তো সমান র্যাঙ্কের। যখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছে দেখে দারোয়ান বসে আছে, দাঁড়ায় নাই, খুব বড় অপরাধ। চিন্তা করছে আজকে দেখছি তোরে, ওই দারোয়ান রে ওই ম্যানেজার যে বকা বকছিল সবগুলা শোধ দিছে, যা ইচ্ছা তাই বলে অস্থির বানায় দিচ্ছে একবারে।
দারোয়ান চিন্তা করছে, স্যার তো প্রত্যেক দিনেই যায়, প্রত্যেক দিনে আমি বসে থাকি, কিন্তু আজকে এরকম কেন? এত বকা বকলো, এত গালালো, এত বাজে কথা বললে, এরকম তো কোনোদিন করে নাই। ভিতরটা ছিঁড়ে যাচ্ছে রাগে গজগজ, প্রেশার গরম হয়ে গেছে। কিন্তু উনি তো সবার নিচে অফিসে, উনি কি আর ওই কর্মচারীরে বলতে পারে নাকি? কার কাছে দেখাবে? দরজা টরজা বন্ধ করে বাড়িতে গেছে। যাওয়ার পরে উনার বইয়ের উপরে এখন কর্মচারীর ঝাল। যেমন তেমন তরকারি একটু কম হয়েছে, বেশি হয়েছে, মরিচ টরিচ সবই ঠিক আছে, খাইতে উনার দোষ। উনি খাওয়ার সময় খেয়াল করে নাই, ওই গ্রাসের সাথে মুখের মধ্যে কাঁচামরিচ ঢুকে গেছে, যাবি কই? এখন বউরে একদম ধুয়ে দিছে, যা বলা লাগবে। বাপ দাদা 14 গোষ্ঠী তুলে একবারে শেষ। বউ চিন্তা করছে, আমার স্বামী তো এরকম নয়, এত কথা বললো, এত কষ্ট দিল, হৃদয়টা আমার তো ফুটা করে দিল, কিন্তু স্বামীর উপরে তো কথা বলা যায় না। যায় নাকি? কঠিন ব্যাপার। বউয়ের মন খারাপ, ভিতরে গজগজ, কি করবে, কার উপরে রাগ ঝাড়বে? হঠাৎ করে দেখে বাহির থেকে নিজের বেটা কেবল ভিতরে ঢুকছে। ঢুকতেও দেরি নাই, এত পরে আসছিস কেন? আসলে সঠিক সময় আসছি, কিন্তু ভিতরের রাগ। এরপরে যা ইচ্ছা তাই বলতে বলতে রাগ মিটে না। হাতের মধ্যে একটা লাঠি ছিল, এইটা দিয়ে দিছে ইচ্ছা মতো। ছেলে চিন্তা করছে, মা তো এরকম আচরণ করে না, প্রত্যেক দিন একই সময় বাড়িতে আসি, আজকে দেখি ধোলাই দিয়ে উপর থেকে নিজ ফাটায় ফেললো, কান্নাকাটি করে তাও বন্ধ করে না। এত কঠিন অবস্থা। সন্তান রাগে গজগজ করে, কানতে কানতে অস্থির, কিন্তু সন্তান তোর মায়ের উপরে হাত তুলতে পারে না, রাগ তো আর উল্টা ফেরত দিতে পারে না। রাগে গজগজ করতে বাড়ির থেকে বের হয়ে গেছে, থাকবোই না তোর বাড়িতে। বাইরে যাওয়ার পরে রাস্তার সামনে একটা ঢেল পাইছে, হাতে তুলে নিছে। নেওয়ার পরেই দেখে আস্তে করে সামনে দিয়ে একটা কুকুর আস্তে সুস্তে করে হাঁটে যায়। মায়ের যে ঝাল, মায়ের কোনো কথা নাই, ঢেল তুলে ঠান্ডা মাথার কুকুরের পেট বরাবর চালান দিছে। কুকুরের পেটে লাগার পরে কুকুর তো কুকুরও চিন্তা করছে, এর আগ পর্যন্ত মানুষকে ডিস্টার্ব করতাম, মানুষে নানান জ্বালাতাম, সেই জন্য না হয় মানুষ মরতো। আজকে তো কোনো আমার অপরাধী নাই, ঠান্ডা ঠান্ডা যাচ্ছে। ঢেল তুললো কেন, এত জোরে মারলো কেন? কুকুরের হয়ে গেছে রাগ, ঢেল খাইয়ে দিছে দৌড় একটা। এক দৌড়ে সামনে যায়, দেখে একটা শার্ট প্যান্ট পরা ভদ্রলোক যায়, কথা নাই বার্তা নাই, এক কামড় দিয়েছে। ওই লোক তো ধরি মরি করে পা ধরে অস্থির, কিরে আমি একটা সাধারণ মানুষ, সাধারণভাবে হাঁটে যাচ্ছি, আমার পায়ে কামড় দিল কেন? মুখের দিকে তাকায়া দেখে কামড় যেইটা খাইছে এটা কেউ না, ওই অফিসের মালিক সাহেব। এইটা অনেক সময় একটা গল্প, এই হিসাব আপনার জীবনে দুনিয়ায় নাও মিলতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও দুনিয়ার মানুষ, এই হিসাব তোমার যদি নাও মিলে, দুনিয়ায় যদি বরাবর নাও হয়, আমি আল্লাহ বলে রাখলাম হিসাব বরাবর করার একটা দিন আছে। এই দিন নয়, আরো দিন কিন্তু সামনে আছে। যারা এই দিনের বাহাদুরি করতেছেন, এই দিনের গরম দেখাচ্ছেন, এই দিনে উৎপাত করতেছেন, মনে রাখেন দুনিয়ার জীবনে হয়তো বা সেই লোকটা আপনার যে জুলুম, ওইটার বদলা দুনিয়ায় দেখে না যেতে পারলেও কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আমিন কিন্তু গড়াই গন্ডাই হিসাবটা বরাবর করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে বুঝেন। আমার আল্লাহ বলছেন, ওই দিন যারা জালেমকারী হবে, কিয়ামতের দিনে তারা অন্য 10 জনের মতো উঠবে না। তারা কেমন করে উঠবে, আল্লাহ কেমনে উঠাবেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যারা জালেম, যারা দুনিয়ার বুকে জুলুম করবে, অন্যায় অত্যাচার করবে, আমি রব্বুল আমিন কিয়ামতের দিনে 3 ধরনের চেহারা দিয়ে তাদেরকে উঠাবো। 1 নম্বর চেহারা তাদের হবে লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে, ওই মানুষগুলার চোখগুলাকে আল্লাহ স্থির বানায় দিবেন, আর কোনোদিন জালেমরা চোখের পলক ফেলতে পারবে না। আল্লাহু আকবার। জীবনে কয়বার পলক ফেলেন প্রত্যেকদিন হিসাব রাখছেন? 23,000 বার একটা মানুষ পলক ফেলে।
কমসে কম 23-এর উপরে আপনার পলক পড়ে। কেন আপনি চোখের পলক ফেলেন জানেন নাকি? আপনার চোখের মধ্যে একটা ফ্লুইড আল্লাহ রাব্বুল আমিন দেন, আপনার রেটিনা যে দর্শন দেয়, রেটিনার যে পাওয়ারটা টিকায় রাখতে হয়, এইটা আপনার ধুলা, এইটা আপনার ঠান্ডা আবহাওয়া, এটা আপনার গরম আবহাওয়া, এটা আপনার প্রতিকূল আবহাওয়া, এইগুলাতে নষ্ট করে দিতে চায়। আল্লাহ বলতে হয় না, কোনো চার্জ দেওয়া লাগে না, কোনো ব্যাটারি লাগে না, কোনো কিচ্ছু লাগে না, অটোমেটিক সফটওয়্যার যখন লাগে তখনই রব্বুল আলামিন চোখের পলক ফেলায় ফেলায় বান্দা যেন দেখতে পারে সেই ব্যবস্থা আল্লাহ কায়েম রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে যারা জালেম হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তাদের জন্য কিয়ামতে উঠাবো। ওই মানুষগুলার চোখের পলক আর ফেলতে দিব না, চোখগুলাকে আমি রব্বুল আলামিন স্থির বানায় ফেলবো। দুনিয়ায় যত ভিআইপি যা ছিল না কেন, যাদের চোখের পলক আর পড়বে না, ওই দুনিয়ার ফকির মিসকিনটাও বুঝে ফেলবে এই লোকটা নিশ্চয়ই জালেম হিসাবে আজকে ধরা পড়ে গেছে। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেবল তাই নয়, তাদের জন্য আরো দুইটা ব্যবস্থা থাকবে। মুহতিনা মুকনিরুসিহিম লা ইয়াতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের আরেকটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমিন করবেন। মুহতিনা মুকনিরুসিহিম, আল্লাহ রাব্বুল আমিন তাদের মাথাগুলাকে উপর দিকে আটকায় দিবেন, চোখগুলা খোলা, মাথাগুলা উপর দিকে, ডানেও তাকাতে পারে না, বামেও তাকাতে পারে না, মাথা উপর দিকে রব্বুল আমিন করে দিবেন। আল্লাহ বলছেন 1 নম্বর চোখ বিস্ফোরিত, 2 নম্বর মাথাগুলা গেডি আটকায় যাবে, উপর দিকে তুলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন, পাবলিক যেন চিনতে পারে এটা কোন অপরাধের অপরাধী। আল্লাহ বলছেন 3 নম্বর তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি যেটা হবে, আল্লাহ বলছেন ওয়াফিদাতুহুম হাওয়া, তাদের অন্তরকে আল্লাহ হতাশা আর উদাসীনতায় ভরায়া দিবেন, তাদের অন্তরের মধ্যে আর কোনো আশা থাকবে না। আশা না থাকলে কি হবে? অনেকেই ভাবতেছেন এটা আবার কেমন আযাব। ভালো করে বোঝেন, আপনি দুনিয়াতে যত আমল করেন, আপনি দুনিয়াতে যত ইবাদত করেন, আপনি দুনিয়াতে যাই করেন না কেন, দুনিয়াতে কোনো একটা মানুষ গ্যারান্টার নয় তার 2টা রাকাত নামাজ, একটা রোজা কবুল হয়েছে বলতে পারবেন। যেমনে রোজা করি আমরা, যেমনে নামাজ পড়ে 2 রাকাত 200 বার বিভিন্ন দিকে মন যায়, বিভিন্নভাবে চিন্তার মধ্যে পড়ে যায়। আমরা চিন্তা করি কেমনে আমার ব্যবসা চলবে, কেমনে আমার দোকান চলবে, কেমনে আমার চিন্তা চলবে, এই চিন্তার হতাশার মধ্যে জীবন কাটায় আমরা, অস্থির হয়ে যায় আমরা। 2 রাকাত নামাজে আমাদের এরকম খবর নাই। তাহলে বান্দা কিয়ামতের দিনে কেমনে বাঁচবে, কিয়ামতের দিনে কেমনে টিকবে? আল্লাহ রাব্বুল আমিনের রাসূল বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, আমল দিয়ে কিয়ামতে পার পাওয়া যাবে না, আল্লাহর দয়া ছাড়া উপায় থাকবে না। ঠিক কি না? কিয়ামতের দিনে আল্লাহ কতগুলা মানুষকে কাছে ডেকে নিয়ে আসবেন, মানুষগুলো আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আমিন কাছে আসার পরে বান্দাকে 1 to 1 জিজ্ঞাসা করেন, বান্দা এই অপরাধ করছিলি কিনা? বান্দা মাথা নিচু করে সাথে সাথে বলবে আল্লাহ করছিলাম, আল্লাহ এই অপরাধ, এই অপরাধ, এই অপরাধ। বান্দাকে আল্লাহ একের পর এক দেখাবেন, দেখানোর পরে রব্বুল আমিন বলবেন বান্দা জানিস দুনিয়ায় আমার একটা নাম ছিল, কি নাম? আল্লাহ বলবেন সাত্তারুল উয়ুব। আমি বান্দার দোষ যদি প্রকাশ করে দিতাম, আজকে সকাল থেকে এই যে আলোচনার আগ পর্যন্ত যতগুলা মনের গুনাহ, যতগুলা চোখের গুনাহ, যতগুলা অন্তরের গুনাহ, এইগুলা যদি আল্লাহ কপাল দিয়া নিয়ন সাইনের মতো একবার লিখে দিতেন, যেরকম আপনার মসজিদের সামনে লেখা ওঠে, রাস্তায় লেখা ওঠে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, বারবার পার হয়ে যাচ্ছে লেখা নিয়ন সাইনে চলে যা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর লেখা বারবার উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি এত মিনিট, এত সেকেন্ড, এতটুকু বাকি আছে। কপালে যদি মাগরিব থেকে এই পর্যন্ত আমার গুনাহ আর অন্তরের চিন্তা চেতনার বর্ণনা আসতো, সালাম দেওয়া তো দূরের কথা, থুতু দেওয়ার জন্য মানুষ আসতো না। মন দিয়ে বোঝেন, আমার রব্বুল আমিন ওই মানুষকে ডাক দিবেন, মানুষকে বলবেন বান্দা অপরাধ করছিলি কিনা? করছিলাম আল্লাহ, করছিলাম আল্লাহ, করছিলাম আল্লাহ। আল্লাহ বলবেন আমি সাত্তারুল উয়ুব, আমি বান্দা তোর অপরাধগুলাকে, গুনাহগুলাকে গোপন করে রেখেছিলাম, তোর আমলনামায় একটা অপরাধ আমি তালাশ করে দেখেছি,
তুই কি জালেম বাস ছিলি নাকি, তুই কি অত্যাচারী ছিলি নাকি, তুই জালেম ছিলি নাকি? না না না, আমার বান্দা জালেম ছিল না। আমার আল্লাহ ডেকে বলবেন, বান্দা তোর গোপন গুনাহগুলোকে গোপন রেখে আমি যেহেতু রহমান লিদ দুনিয়া রহিম লিল আখিরা, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করে দিলাম। বান্দা এখন জান্নাতের দিকে রাস্তা নেই। এই আশা প্রত্যেকটা মানুষের অন্তরে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি জুলুমকারী হও, আল্লাহ বলছেন ওয়াফিদাতুহুম হাওয়া, আমি রব্বুল আমিন তাদের অন্তর হতাশায় ভর্তি করে দিব। দুনিয়ায় কত আশা, কত পাওয়ার, কত দাপট, কত মাতব্বরি, কত ফুটানি, সামান্য একটু মেম্বার হইছে আর পাওয়ার পার্টির ইউনিয়নের কৃষক অমুক তমুকের একখান সাধারণ সদস্য হইছে, উনার ঠেলায় এলাকাবাসী অস্থির। রাগ করতেছেন? রাগ করার কোনো কারণ নাই। এখানে যদি আমার মুখ দিয়ে আমার বানানো কোনো কথা হয়, একখান কাঁচি নিয়ে এসে জিহ্বা কেটে দিবেন। কিন্তু আমার আল্লাহ যেইটা বলেছেন, রেফারেন্স সহ বললাম, কোরআন শরীফের সকালবেলা পড়ে দেখবেন, তাফসীর খুলে দেখবেন, ওয়াফিদাতুম হাওয়া। আল্লাহ বলছেন, দুনিয়ায় আশার ফানুস যত দূর তুলছিলি, তুই যদি জুলুম করে আসিস, আমি রব্বুল আলামিন হতাশ বানায় দিব। ওই বান্দার আর যাওয়ার জায়গা থাকবে না। নাউযুবিল্লাহ। এখানে আমাদের নতুন একটা ভুল, নতুন একটা কনসেপ্টের সমস্যা আছে আমাদের। আমরা যখনই জালেমের কথা বলি, যখনই জুলুমের কথা বলি, তখন সরকারকে সম্পৃক্ত করে ফেলি, পাওয়ার পার্টির দিকে আমাদের চোখ চলে যায়। আল্লাহ বলছেন, এত দূর চোখ নিও না, আগে একটু চোখটা নিজের দিকে তাকাও। আপনি মাদ্রাসার শিক্ষক, আপনাকে সরকার বেতন দেয়, গভর্নমেন্টের বেতন খান, গভর্নমেন্টের ওই টাকাটা জনগণের ট্যাক্স থেকে, নানান ফান্ড থেকে আসে। আপনার ডিউটি সকাল 9টা তো বিকাল 5টা। আপনি এলাকার মধ্যে থাকেন, সকল শিক্ষকের মধ্যে সুসম্পর্ক, এই জন্য আপনি মাঠের ঘাটের সব কাজ শেষ করে 11টায় অফিসে আসেন, আসার পরে 9টায় ঢুকেছেন লেখেন, আবার জোহরের নামাজ পড়ে চলে যান, যাওয়ার সময় বিকাল 5টার সিগনেচার করে চলে যান। মাস শেষে পুরা বেতন আপনি গলদঘরণ করেন। আপনি বেশি ফুটানি মারায়েন না, আপনিও আল্লাহর কাছে কিন্তু জালেম হিসাবে উঠবে। খুব সাবধান হতে হবে আমাদের। আপনি হেফজোখানা মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্রে আপনি গরু ছাগল মনে করেন না। গরু ছাগল মনে করলে এত মারার কথা না। গরু ছাগল দিয়ে এত পিটায় নাকি মানুষ? আপনি ইচ্ছা মতো পিটায় মেরা ফাটায় ফেলেন। আপনি তারে জিঞ্জির বেঁধে রাখেন আর বলেন আমি কোরআন শেখানোর জন্য এটা করতেছি। ও ভালো করে মাস্টার সাহেব কোরআনের আয়াতগুলা বুঝে নেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরা জানে না এরকম দুনিয়ায় একজন মুসলমানও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন। পড়ছেন তো 1000 বার, মানে বুঝছেন নাকি? মানেই বুঝেন নাই, খালি তো ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বুঝছেন। আর রহমান, আর রহমান মানে যিনি সর্বোচ্চ দয়াবান, তিনি বলছেন আর রহমান আল্লামাল কুরআন। যিনি সর্বোচ্চ দয়াবান তিনি কোরআন শিখান। কখনো মাথা খাটায় দেখছেন নাকি? আল্লাহ বলছেন নাকি আল কাহার, আল ওয়াহাব, আল আজিজ, আল কাদির, আল্লাহ আল কোরআন আল্লাহ বলছেন? বলেন নাই। তার মানে বোঝা যায় কোরআন শিখাবে যে সবচেয়ে রহম দিলওয়ালা হবে সে। আপনার অন্তর এমন শক্ত হয়ে গেছে, আপনি মানুষের বাচ্চারে ইচ্ছা মতো মারেন, আপনি এর নাম দিচ্ছেন কোরআন শেখানো। এইটা কোরআন শেখানো ফরজ নয়, ফরজ নয়, বরং আল্লাহর কাছে এই মারের হিসাব আপনাকে জালেম হিসাবে দেওয়া লাগবে। ফজরের নামাজের পরে মাঠের দিকে রওনা হয়ে গেছে মুরব্বী। আহা, নামাজ মিস করে নাই, দাড়িও লম্বা, কান্দের মধ্যে কোদাল। পাবলিক জিজ্ঞাসা করছে এত সকালে কই যান? কয় বাবা সূর্য উঠলে, রোদ উঠলে আর আগের মতো কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠে যাচ্ছি ভূমির আইলগুলা কাটার জন্য। মুরব্বীর উদ্দেশ্য ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আইল কেটে পারে নাই। উনি তার আগে নিজের আইল কাটার নাম করে নিজের জমিটা আধা বিঘা ঠেলতে চান। এরকম মুসলমান পাবনা শহরে না। খালি সরকার জুলুম বললে সরকারের দিকে নজর গেছে। আপনি যে জালেমের বাপ হয়ে আছেন খবর নিচ্ছেন নাকি? আপনার স্ত্রী আপনার পক্ষে সার্টিফিকেট দিবে না, আপনি কথায় কথায় তাকে গালি দেন।
তার সাথে বান্দির মতো ব্যবহার করেন, দাস দাসীর মতো নিকৃষ্ট আচরণ করেন, তুই তুকারি করেন। পরের মেয়েকে নিয়ে এসে একটুখানি উল্টাপাল্টা হলে হারামজাদি বলেন। একবার ভাবেন না হারামজাদি বলা মানে তার বাপের ঠিক নাই। আপনি যে জুলুম করলেন, এই জুলুমের কারণে আল্লাহ আপনার চোখ উপরে উঠাবে, আপনার গেডি উঁচু করাবে, আল্লাহ আপনার অন্তরেও হতাশা ধরায়া কিয়ামতের ময়দানে ঘুরাবে। বাকিগুলা তো বাকি আছে। প্রিয় মুসলমান, এই জন্য বলবো আগে নিজেদের দিকে তাকান। আমি একজন জালেম যেন না হয়, আপনাকে সর্বদা সতর্ক হয়ে চলতে হবে। চলতে ফিরতে বলতে আমার আচরণ সব কিছুতে আমি যেন জালেম না হই। আমি মাজলুম হতে পারি, কিন্তু একটা মানুষ, একটা পাখি, একটা পিঁপড়া, একটা দুনিয়ার সৃষ্টি আমার দ্বারা যেন জুলুমের শিকার না হয়। আল্লাহ বলছেন এইটা ইনশিওর করে আমার কাছে আয়। বাকি অপরাধ বান্দা তোর কত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করার জন্য রেডি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সব জায়গায় জুলুম আর জুলুম, আমাদের জুলুমের কোনো শেষ নাই। একটা রাস্তা আমি দেখতে পাই, এই রাস্তা তো স্বাভাবিক, আমি দেখতে পাই এই কাঠের হাতলটা তো স্বাভাবিক, এইগুলার আবার কিছু আছে নাকি? আল্লাহ বলছেন না, এরকম স্বাভাবিক ভাবো না। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করে। প্রত্যেকেই কেমনে তাসবিহ করতে হবে তার তাসবিহ তাদেরকে শিক্ষা দেওয়া আছে। আপনার এই কাঠের চেয়ারকে আপনি মরা দেখতে পান, আপনি টেবিলকে মরা দেখতে পান, এইটাকে লোহা দেখতে পান, ওইটাকে বাঁশ দেখতে পান, এইটাকে এলইডি লাইট দেখতে পান, এইটাকে স্পিকার দেখতে পান, কিন্তু আমার আল্লাহ তাদের জন্য তাসবিহাত রেখেছেন। এইটা বোঝার যোগ্যতা আমার নাই। এই জন্য সৃষ্টির কারো সাথে জুলুম করার মতো কোনো অধিকার আমার নাই। রাস্তা বানানো লাগবে খোয়া দিয়া, সেই জায়গায় দিছে 3 নম্বরই আছে না। বিল্ডিং ঢালাই দেওয়া লাগবে লোহা দিয়া, সেই জায়গায় দিছে বাঁশ। তাই না, আছে না? প্রিয় মুসলমান, এই জন্য প্রথমটা মনে রাখতে হবে, যারা জুলুম করে আল্লাহর কাছে উঠবে তাদের বাঁচার কোনো কায়দা নাই। এবার একটু কোরআনুল কারীম থেকে আমরা দেখার চেষ্টা করি তো, দুনিয়ার বুকে এই যে আল্লাহ জুলুমের দিনে এরকম করে উঠাবেন, ওই মানুষগুলার কোনো গুনাহগুনের কথা আল্লাহ বলেছেন কিনা, তাদের স্বভাব চরিত্র কেমন হবে, কেমনে দেখা যাবে আমি সেই রোগী কিনা, আমার সিমটমটা কি। আপনার যদি জ্বর আসে, কপালে হাত দিলে মাথা গরম দেখা যায়, মুখের মধ্যে পানি মিষ্টি দিলেও তিতা লাগে, তাইলে বোঝা যায় আপনার জ্বর আসছে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা জালেমবাজ হবে তাদের কেমন চরিত্র হবে দেখো তো। সূরা তাহার 27 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আমিন তাদের একটা পরিচয় দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াদারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আমার আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে জালেমবাজ হবে, আমি আল্লাহ তাদের দুইটা চরিত্রের কথা বলে দিলাম। এই মানুষগুলার ঘোরাফেরা, আচার আচরণ দেখলে বুঝবে এই মানুষগুলা জালেম এবং জুলুমের মধ্যে রত আছে। আল্লাহ বলছেন তাদের 1 নম্বর সিস্টেম হচ্ছে ইউহিব্বুনাল আজলা। ওই মানুষগুলা দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া তার কাছে আর কোনো সাবজেক্টই নাই। দুনিয়ার যা করে সব দুনিয়ার জন্য। চেয়ারম্যানে দাঁড়ায় গেছে, মাহফিলে আসছে, ওনার ধান্দা আমি বক্তব্য দিয়ে কখন বলবো, আমার দোষ ত্রুটি পিছনের গুলা মাফ করবেন, সামনে আমার নির্বাচিত করবেন, ওনার ধান্দা এটা। উনি নামাজের সিজদায় গেছে, সুবহান রাব্বিয়াল আলা ভুলে গেলে উনি ভুলে না যে আল্লাহ তুমি আমারে চেয়ারম্যান বানাও। আছে না? যত মাহফিলে যায়, রাতকে রাত যাওয়ার পরে বলে আমি মাহফিলে যাই, আসলে আসল উদ্দেশ্য ভিন্ন। আসলে বুঝাতে চাই উনি মাহফিলের সাথে আছে যাতে জনগণ ভুল বুঝে ধোকায় পড়ে উনারে মেম্বার চেয়ারম্যান বানায়, ঠিক কিনা? আগে তাও এইগুলা বেশি ছিল, এখন এইগুলার ঝামেলা ঝঞ্ঝট উঠে গেছে ভাই, এখন আর ব্যালট মারা লাগে না, তাই না? কত সহজ হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন, দুনিয়া 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 টার্গেট আপনার দুনিয়া। আমি মেম্বার চেয়ারম্যানদেরকে শ্রদ্ধা করে বলছি, আপনার দোয়া ভিন্ন হবে ভাই। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন
আমাকে যদি সত্যি তুমি যোগ্য মনে করো, আমি যদি আরো যারা দাঁড়াইছে তাদের মধ্যে যদি সত্যি আল্লাহ ভীরু মানুষ হই, মুত্তাকি হয়, আমার দ্বারা যদি জনগণের সত্যি কল্যাণ হয়, আমি শয়তানের প্ররোচনায় কোনো এক পর্যায়ে যে জুলুমবাজ যেন না হয়, এরকম সম্ভাবনা তোমার কাছে যদি লেখা থাকে আমার তকদিরে, আল্লাহ তোমার কাছে বলি মেহেরবানি করে আমারে চেয়ারম্যান বানায় না, আমারে যত ভোটে ইচ্ছা তত ভোটে ফেল করায়, আর যদি আমার দ্বারা দুনিয়া আখিরাতে এটা কল্যাণ হয় তবে তুমি আমারে চেয়ারম্যান বানায়। এইটা হচ্ছে প্রকৃত ইমানদারের কামনা। কিন্তু আমাদেরটা এখন সব বাদ, যেমনে হোক তেমনে হোক, ভোট পাইয়ে হোক না পাইয়ে হোক, চেয়ারম্যান হওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, চিনে নাও ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযরুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। আমার রাব্বুল আমিন বলছেন তাদের এক নম্বর সিম্পটম, এখন চেয়ারম্যানের কথা বলছেন, খুব আপনারা ঠিক ঠিক বলতেছেন, হুজুরের কথা বললে মন খারাপ আছে না? হুজুর কি জন্য ইলম শিখছে, হুজুর কি জন্য তেলাওয়াত শিখছে, হুজুর কি জন্য ওয়াজ শিখছে? কারণ দুনিয়ায় তার প্রচার হয়ে যাবে, দুনিয়ায় এই প্রচার হলে বেশি বেশি দাওয়াত হবে, বেশি বেশি দাওয়াত হলে বেশি বেশি কামাই হবে, বেশি বেশি কামাই হলে ভালো বাড়ি গাড়ি বউ বাচ্চা হবে। এই উদ্দেশ্য যদি আপনারও হয়, হুজুর আপনিও কিন্তু দুনিয়াদার হয়ে গেছেন, হুজুরেরও কিন্তু বাঁচার উপায় থাকবে না, ঠিক না? এই জন্য আল্লাহ রসুল একটা কথা বলছেন, ও যুবক ভালো করে শোনো, ভালো করে মাথার মধ্যে সব সময় রাখবে, শিরিক দুই প্রকার। কয় প্রকার? একটা শিরকে আকবার, ওইটা আল্লাহর সাথে সরাসরি শিরিক, আর একটা হচ্ছে শিরকুল আসগার, যেটা হচ্ছে ছোট শিরিক। রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই শিরিকে আসগার আবার কেমন কি? আল্লাহর নবী বললেন, আল্লাহর জন্য যা হওয়ার কথা ছিল ওইটা আল্লাহর দেওয়া হুকুমেই করো, কিন্তু আল্লাহর জন্য না করায় লোক দেখানোর জন্য করো। অন্য সময় রুকু সিজদা টপা টপ মারে, এখন দেখছে মসজিদে আসছে আরো 2-3 জন দেখতেছে, এখন রুকুতে অনেক সময় নেয়, সিজদায় অনেক সময় নেয়, ওইটা আল্লাহকে দেখায় নয়, পাবলিক রে দেখানোর জন্য। আছে না ভাই? অন্য সময় মহিলা দেখলেই তাকায় না, শুধু যেদিকে যায় চোখ বরাবর নিয়ে দূরবীনের মতো দেখে উপর থেকে নিচ, কিন্তু পাশে আরেকজন আসছে, সুফি সাহেব সব সময় মাথা নিচু করে, এরকম ছেলেই হয় না। উনার আল্লাহ নিষেধ করছিল, আল্লাহকে ভয় করে নাই, উল্টা জনগণকে ভয় করছে, আর জনগণকে ওই বাহবা পাওয়ার জন্য ইবাদত করছে। এইরকম লোক দেখানো কোনো আমল যদি হয়, আমার নবী বলছেন এইটা হচ্ছে ছোট শিরক। মনে থাকবে, এটা হচ্ছে 1 নম্বর তার অপরাধ। দুনিয়া 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 হিসাব মিলাই না। আপনি এলএম শিখেন, আপনি জ্ঞান শিখেন, এসএসসিতে ভালো রেজাল্ট চান কেন? যেন ভালো কলেজে ভর্তি হতে পারেন। এইচএসসিতে ভালো রেজাল্ট চান কেন? যাতে করে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পান। ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেন কেন? যেন একটা ভালো চাকরি হয়। ভালো চাকরি আপনি কেন করেন? কয় ভালো চাকরি এই জন্য করি যাতে করে দুনিয়াতে ভালো বেতন পায়। ভালো বেতন কেন চান? দুনিয়ায় একটা ভালো বাড়ি হবে, একটা অবস্থান হবে, দুনিয়ায় একটা আমার সুরত হবে। তার মানে আপনার গোড়ায় গন্ডগোল আছে, গোড়ার থেকে আপনি উপর পর্যন্ত দুনিয়া দুনিয়া করে গেছেন। মুসলমানের টার্গেট কিন্তু এইটা হতে পারে না, ঠিক কি না? তাহলে নিয়ত বিশুদ্ধ করে কি জন্য পড়বেন আপনি? আপনার প্রথম টার্গেট হবে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া হুকুম, কোরআন সুন্নাহ অনুযায়ী আমি যেন বুঝতে পারি, আল্লাহর দেওয়া দুনিয়ার বুকে হালাল রিজিক যেন আমি তলব করতে পারি, কারো মুখাপেক্ষী না হয়ে আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে চলতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দিন নিয়ে আল্লাহর পক্ষে একজন কর্মী হিসাবে যেন চলতে পারি। এই জন্য এলেম শিখি, এই জন্য জ্ঞান অর্জন করি। এইটা যদি আপনি করতে শুরু করেন, আপনার রেজাল্ট যাই হোক না কেন, আপনার এলেম অর্জনটাও আল্লাহর কাছে ইবাদত হিসাবে গণ্য হবে, ঠিক কি না? তাহলে 1 নম্বর তাদের গুণ দুনিয়াদার, আর 2 নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের আরেকটা গুণ হচ্ছে ওয়ায়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। ওই মানুষগুলোর জন্য দ্বিতীয় দোষ হচ্ছে পরকালের সেই মহা জিন্দেগির ব্যাপারে একবারে বেখবর, গুণেই না। পরকাল নামে কিছু আছে, তার চাল চলন আচার আচরণে কোনো ফিলিংসই নাই, বরং পরকালের কথা বেশি বেশি করে বললে বলে রাখো তো ভাই, এগুলো পরে হবে। আছে না ভাই? খালি ঝামেলা করো ভাই, নামাজে যাচ্ছি তো ভাই, পাওয়ার ফেলেটা শেষ হোক।
কয় পাওয়ার প্লেয়ার আর মাত্র 13 বার বাকি আছে। পাওয়ার প্লে কি রে? কই হুজুর আর 9টা বল আছে, সব ফিল্ডার ভিতরে, এখন খালি সাকিব আল হাসান বাংলাদেশের জান উপর দিয়ে তুলবে। এমনই উপরে তুলছে, আবার ওইগুলা পার হয় না, ভিতরে টপাটপ। আহা, কি খেলাটাই না খেলতেছে না ভাই। ওই পাওয়ার প্লে নিয়ে আপনি ব্যস্ত আছেন, যার 5 পয়সা ভ্যালু নাই, আপনার তালির ভ্যালু নাই, আপনার টিভি আপনার, কারেন্ট আপনার, বিদ্যুৎ আপনার, এমবি আপনার, সুখ আপনার, টাকা পয়সা খালি ওদের। ওরা যে হাইরে গেছে এতগুলা ম্যাচ, মনে করছেন খুব লস? খবর রাখেন, একটা টি-20 খেললে কত ডলার পায়? বাংলাদেশি প্লেয়াররা হারুক কি জিতুক প্রায় $1500 প্রতি ম্যাচে ম্যাচ ফি পায়। জামা কাপড়, পোশাক আশাক, থাকা, মাসের বেতন বাদ, খেললেই হারুক কি জিতুক $1500। আপনি পুরো 1.5 মাসে $1500 চোখে দেখেন নাই জীবনে, আর ওই এক ম্যাচে কামাই করতেছে। আপনি পাওয়ার প্লে নিয়ে ব্যস্ত আছেন। বুঝো যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বুঝো। আল্লাহ বলছেন ওয়ায়াদারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা, পরকালে যে নামাজের হিসাব দেওয়া লাগবে, তুই পাওয়ার প্লের নাম দিয়ে, ব্যবসার নাম দিয়ে, নামানো দুহাত দিয়ে তুই ওইটারে বাদ দিলি। আল্লাহ বলছেন এই 2টা গুণওয়ালা খালি দুনিয়াদার, আর যারা পরকালের কথা বলে না, এদের সাথে মুসলমান দোস্তি রাখবে না, সম্পর্ক রাখবে না। যদি রাখে তাহলে জুলুমে পতিত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, খেয়াল করেন, 1 নম্বর চিত্র এটা জালেমদের জন্য কিয়ামতে উঠার। 2 নম্বরে কারা উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শ্রেণীকে কিয়ামতের দিন আল্লাহর সামনে উত্তোলিত করবেন। তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, ওয়ালাউ তারাইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বাসারনা ওয়া সামি'না فارجعنا نعمل صالحا إنا موقنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সাজদার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন, হে রাসূল যদি আপনি দেখতেন ওই দিন যারা মুজরিম হবে তাদের অবস্থা কি। আল্লাহ নবীকে এই কথা বলার কারণ কি? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেইটা পরিষ্কার করেছেন। দুনিয়ায় যেই মানুষগুলা দুনিয়ার বুকে চলাফেরা করে, মৌলিকত্বে রব্বুল আলামিন কোনো মানুষকে তার মৌলিক নিয়ামত দিতে কখনো পার্থক্য করেন না। কথাটার মানে বুঝেন নাই? এখানে এমন মুসলমান আছে যেই মুসলমান ফজরের নামাজে সবার আগে হাজির হয়, আছে কিনা ভাই? আবার এমন মুসলমান আছে যেই মুসলমান জুম্মার দিনে কতকামাতিস সালাহ শোনার পরে এমন শিশুর কাটা দৌড় লাগায়, এক জুতা বাইরে আরেক জুতা মসজিদের ভিতরে, আছে কিনা? তাহলে 2 ধরনের মুসলমানই এখানে আছে, জুম্মাও পায় কি পায় না, আরেকজন একদিনও ফজর ছাড়ে না। 2 জনই জমি লাগাইছে, পাশাপাশি 2 জনের জমি। যিনি পাঞ্জেগানা মুসল্লি, আল্লাহর খাস বান্দা, উনার জমিতে ইরি ধান বিঘা প্রতি 20 মণ, আর যেইটা খালি জুম্মা পড়ে উনার ধান বিঘা প্রতি 5 মণ। তাই আপনাদের এলাকায় অনেক হিন্দু ভাইরা আছে, 2 জনই আপনারা আখ লাগাইছেন, আখ কুশাল লাগাইছেন। মুসলমানের জমিতে আখ মিষ্টির মিষ্টি, আর হিন্দুর জমির আখ হচ্ছে তিতার তিতা। তাই আল্লাহ বলছেন মৌলিক এইগুলা নিয়ামতে বান্দা আমি পার্থক্য করি নাই। মানুষ 2 দিক দিয়া খায়, কয় দিক? একটা খাবার তার কিনা লাগে, কামাই করার চেষ্টা করা লাগে, আর একটা খাবার কেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হেডেক দেন নাই, চিন্তা দেন নাই। যেই খাবার ছাড়া আপনি 1 দিন 2 দিন 3 দিন বাঁচতে পারেন, ওইটার জন্য আপনার পাগলামো ছাগলামো আবেগের কোনো শেষ নাই। কেমনে চাল পাবেন, কেমনে ডাল পাবেন, কেমনে তরি তরকারি, কেমনে তেল, কেমনে আগুন, এইটার জন্য মানুষ পাগল। আর একটা খাবার ছাড়া মানুষ 5 মিনিটও বাঁচে না, ওইটা নাক দিয়ে আপনার যায়। ওই অক্সিজেনটা কোনো বান্দারে কিনে খাওয়া লাগে না। লাগছে? যাদের কিনে খাওয়া লাগছে তারা জানে, আমরা একটু জানি। করোনায় আক্রান্ত হয়েছিলাম, একই পরিবারের দাদা মারা গেছে, চাচা মারা গেছে, ফুপু মারা গেছে, নানি মারা গেছে, একই বাড়িতে থাকে, উপরতলা নিচতলায় শেষ। ফেরত আসছে, আমি আর আমার বাপ হাসপাতালে ছিলাম। আব্বার বিল যখন আজগর আলী হাসপাতালে শোধ করলাম, তখন দেখি অক্সিজেনের বিল আসছে 7 দিনে ৭৯,০০০ টাকা। বয়স কত একটু হিসাব লাগান, আর কতগুলো অক্সিজেন খাইলেন হিসাব লাগান।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই মৌলিকত্বে রব্বুল আমিন কাউরে পার্থক্য করেন নাই, কিন্তু রাসূল কিয়ামতের দিনে এক শ্রেণী যেই মানুষগুলা দুনিয়ায় বড় বড় গল্প দিছে, আপনি ইসলামের পথে ডেকেছেন, আপনি মানুষকে দিনের কথা বুঝিয়েছেন, হাজার অনুরোধ করেছেন, সে বুঝেও ফেলছিল, তারপরেও দুনিয়ার বুকে মুসলিম কিয়ামতের দিনে চাল ডাল মিলায় একসাথে রাখা হবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এক শ্রেণীর জন্য সালাম, আরেক শ্রেণীকে বলে দেওয়া হবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদেরকে আলাদা করে ফেলো। আমার আল্লাহ বলছেন রাসূল কিয়ামতের দিনে যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের কথা পছন্দ করত না, প্রকারান্তরে গভীরভাবে ষড়যন্ত্র করত কেমনে ইসলামের বিপক্ষে কাজ করা যায়, কেমনে কোরআনের বিপক্ষে করা যায়, উপরে উপরে খুব সায় দেয়, তলে তলে ফোন লাগায়, মাহফিল না হয় ভালো ছিল। দুনিয়ায় মানুষ চিনতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওরেও অক্সিজেন বন্ধ করেন না আল্লাহ, ওই রব্বুল আলামিন ওরেও ধান চালের থেকে কমতি দেন না, জমি জমার আবাদ সমান সমান দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের দিনে এই শ্রেণীর লোকদেরকে ভিন্নভাবে উঠানো হবে। রাসূল আপনি দেখতে পাবেন না কিছু রুসিহিম, দুনিয়ার বুকে মাথা উঁচু করছিল, আল্লাহ ওই দিন কাল্লার এই জয়েন্টটা ভেঙে দিবেন, দেওয়ার পরে এই কাল্লাটা স্বাধীন উঠতে পারবে না, টপ করে ভেঙে কাল্লাটা সামনের দিকে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। মানুষ দেখবে কিরে এই তো সুস্থ স্বাভাবিক মানুষ ছিল, এর কাল্লা তো গেডি তো ভাঙ্গা ছিল না, এক সিনের উপর দিকে হা করাইছেন, আর একজনের কাল্লা মস্কায়া রব্বুল আলামিন এইটাকে অকেজো করে মাথাটা নিচু করাই দিবেন ইনদা রাব্বিহিম, আল্লাহর সামনে ওরা মাথা নিচু করে থাকবে। দুনিয়ার সব মানুষ যারা অপরাধ আছে, নানান ধরনের ভুল ভ্রান্তি আছে, কিন্তু তারা দেখবে আমি তো ডান দিকে কাল্লা ফিরাই, বাম দিকে ফিরাই, কিন্তু দুনিয়ায় তো এই ব্যক্তি বড় দাপটওয়ালা ছিল, বড় তাজ্জুব ছিল, এই লোকের এই আচরণ কেন হলো? আল্লাহ বলছেন রাসূল আপনি দেখতে পাবেন ওরা যদি মুসলিম হয়, অপরাধী হয়, ওই দিন আমি রব্বুল আমিন তার রবের সামনে মাথাটা নিচু করাই দিব। আল্লাহ বলছেন এই নিচু করার পরে তারা দুইটা কথা বলবে আর একটা আবেদন শুরু করবে, আল্লাহর কাছে বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামিনা। আল্লাহ দুনিয়ায় বহুবার বলা হয়েছিল, বারবার বলা হয়েছে, ওয়াজের পরে ওয়াজ করা হয়েছে, বারবার আমাদেরকে কোরআন সুন্নাহর পক্ষে ডাকা হয়েছে। আমার একটা স্ট্যাটাস, আমার একটা ভাব ছিল, আর বলছিলাম দেখি তো কি হয়, দেখি না কি হয়, আর নিজে নিজে ভাবছিল আমার থেকে বড় বুদ্ধিমান কেউ না। এরকম কিছু লোক আছে না ভাই, নিজেদেরকে মহা চালাক ভাবে, নিজেদেরকে মনে করে আমি একমাত্র বুদ্ধিমান। আমার খুব মজার একটা গল্প আছে। এক লোক সেলুনে চুল কাটতে গেছে, নাপিত বলেন না আপনারা, চুল কাটতে গেছে, যাওয়ার পরে কাপড় চোপড় সব বাইন্দে টাইন্দে এখন চুল কাটবে তা। এখন নাপিত বেচারি ওই লোকরে খালি বলতেছে যে ভাই আমাদের এলাকায় একটা হেভি বোকা ছেলে আছে, আপনি দেখবেন। ও চিন্তা করছে আমি চুল কাটাতে আসছি, আমি কি দুঃখে বোকা দেখবো, কিন্তু ওর আগ্রহ ভাই একটু দেখবেন ভাই একটা হেভি বোকা আছে। শেষে চিন্তা করছি চুল কাটার আগে যদি একটা বোকা দেখা যায় দেখি, বলছে ডাক দাও। সাথে সাথে পকেটের থেকে দুইটা কয়েন বাইর করছে, একটা 5 টাকার আর একটা 1 টাকার। 1 টাকার কয়েনটা টেবিলের উপর রাখছে, 5 টাকারটা হাতে নিছে, নিয়ে দরজা খুলে ডাক দিছে। বাইরে একটা পোলা ঘুরতেছিল, বাচ্চা দিকে দিকে দিকে, দৌড়ায় বাচ্চা ঘরের ভিতর ঢুকছে। ঢুকার পরে বলতেছে এই দেখ আমার হাতের মধ্যে 5 টাকার কয়েন চিনিস? টেবিলের উপর 1 টাকার কয়েন চিনিস? চিনি। কই এই দুইটার মধ্যে কোনটা নিবি? কই টেবিলেরটা। টেবিলেরটা নিবি বলছে, 1 টাকার কয়েন আর হাতে দিছে, ওই বাচ্চা বাইরে হয়ে চলে গেছে। আর নাপিত বলতেছে ভাই দেখছেন, বলছিলাম না বোকা কাকে বলে? এই যে দেখেন কেমন বোকার বোকা, হাতে 5 টাকা উল্লেখ করে বললাম সেনেও, তারপরে ওইটা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেল। কত বড় বলো। নাপিতের এই কথা শুনে ওই লোকও চিন্তা করছে তাই তো, এত গাধা মানুষ হয়। চুল টুল কাটা শেষ, টাকা পয়সা দিয়ে বাইরে গেছে, যাই দেখে ওই পিচ্ছি যেটা বোকা বানালো একটু আগে, ও একটা আইসক্রিম নিয়ে মুখের মধ্যে চুষতেছে আর মাঠের মধ্যে ঘুরতেছে। এখন ওরা ডাক দিছে পিচ্ছি দিকে এদিকে, দৌড়াই আসতে পিচ্ছি। বলে কি হয়েছে? কই তুই এত বোকা কেন? কই কেন?
কই যে তোরে আমারে বললো বোকা দেখবেন, এই কথা বলে ভিতরে ঢুকালো। ঢুকানোর পরে 5 টাকার কয়েন হাতে নিল, 1 টাকা টেবিলের উপর রাখলো। কোনটা নিবি বললো, তুই 1 টাকা নিয়ে চলে গেলি, তুই বোকা কেন রে? কই ও এই কথা আগে বলবেন না। কই শুনেন, এই যে চালাক আর বোকা বানানোর খেলা, এটা বিগত 3 মাস ধরে চলতেছে। প্রতিদিন এইটা দেখায়, আমি 1 টাকার কয়েন নিয়ে চলে যাই। এই চালাক বোকা খেলা দেখাতে যে 3 মাসে তার 90 টাকা গেছে। আর আমি যদি একদিন 5 টাকার কয়েন নিয়ে চলে আসি, তাহলে তো বুঝে ফেলবে চালাক, পরের দিন থেকে আইসক্রিমের পয়সা দিবে কেটা? দুনিয়ায় আপনি মনে করছেন বাপরে বাপ, আপনি একাই চালাক, আর কোনো চালাক বোধহয় দুনিয়ায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছে, ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় অতি চালাক হয়েছিল। আহ্বান করলে বলতো এখনো বয়স হয় নাই, নামাজ পড়ার কথা বললে পিছলায় চলে যায়, দিন ইসলাম মানার কথা বললে অমুক দল তুমুক দলের অজুহাত দিয়ে দিয়ে কোরআনের পক্ষে থাকে না, বিভিন্ন ভাবে সেখানে পিছু টান মারে। আমার আল্লাহ বলছেন না কি সুরুসিহিম, ওই মানুষগুলা কই দিন মাথা নিচু করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনদা রাব্বিহিম, আর তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে রব্বানা বসারনা ওয়া সামি'না। আয় রব্বুল আমিন, এতদিন শুনেছিলাম থিওরি গুলা কেবল, আজকে দেখতে পাচ্ছি তোমার আযাব কেমন। চোখ দিয়ে দেখে ফেলছি, কান দিয়ে শুনে ফেলছি আল্লাহর কাছে। এরপরে তারা সবাই মিলে একটা আবেদন দিতে শুরু করবে। আল্লাহর কাছে বলবে ফারজি আইনা, আয় রব্বুল আমিন তোমার কাছে একটা আবেদন, আমাদেরকে একটুখানি দুনিয়ায় ফেরত পাঠাইয়া দাও। আমার আল্লাহ বলবেন যাও যাও যাও। তাই তো না? কবর থেকে আপনাদের বাপ-দাদারা ফেরত আসছে তো কেউ কেউ আসেনি? প্রিয় মুসলমান ভালো করে বোঝেন, ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে ফারজি আইনা, আমাদেরকে ফেরত পাঠাও। কেন ফেরত যেতে চাই, এখানেই মূল কথা লুকায়িত আছে। এই শ্রেণীর মানুষের অপরাধ কি ছিল, যেই কারণে গেড়ি ভেঙে দেওয়া হলো, যেই কারণে তারা চিৎকার করে বলতে শুরু করে আল্লাহর কাছে, আল্লাহ আজকে আযাব দেখে ফেলছি, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাও। আল্লাহ জিজ্ঞাসা করবেন বেটা দুনিয়ায় তো এতদিন ছিলি, কেন আবার দুনিয়ায় যাবে? আল্লাহর কাছে যাওয়ার পরে ওই সময় তারা বলবে আল্লাহ দুনিয়ায় যেতে চাই না, আমাল সালেহা, 1 নম্বরে একটু ভালো কাজ করব, আর 2 নম্বরে ইন্না মুকিনুন, আগের বার পাক্কা ইমানদার হতে পারি নাই, এবার মজবুত ইমানদার, আর বাম্পার বাম্পার ইবাদত করে আসব। আমার আল্লাহ বলবেন আল আন, এখন আহা, ওই দিন যাওয়ার পরে টের পাওয়া যাবে যে এই দিন দিন নয়, আরো দিন। এই জন্য প্রিয় মুসলমান, এই দ্বিতীয় আয়াত থেকে আমাদেরকে মজবুত করে নিতে হবে 2টা জিনিস। দুনিয়ায় আমাদের যতক্ষণ বাঁচবো, দুনিয়ার জিন্দেগিতে আমলে সলে করার জন্য চেষ্টা করতে হবে। আমলে সলে ছাড়া জিন্দেগি চলতে পারে না। আমাদের মুসলমানদের দ্বিতীয় একটা ভুল, যারা নামাজ পড়ি, যারা রোজা রাখি, হজ করে ফেলছি, চিন্তা করি আমার থেকে ভালো আমলে সলে করনেওয়ালা কে আছে? কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে নামাজ রোজা হজ যাকাত একটাও আমলে সলে নয়। বলে কি হুজুর মাইর খাবেন নাকি হুজুর আপনি, নামাজ রোজা হজ যাকাত আমলে চলে নাই? মাথা খারাপ নাকি আপনার? ভালো করে একটু বুঝে নেন, মাথা খারাপ না মাথা ঠিক একটু বুঝে নেন। আমার নবী বলছেন, কি বলছেন জানেন? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ভিত্তিটা হচ্ছে 5টা মৌলিকত্বের উপরে। আপনার এই মাদ্রাসার মধ্যে কতগুলো ছাত্র আছে, ছাত্ররা প্রথম সাময়িক পরীক্ষা দেয়, দ্বিতীয় সাময়িক পরীক্ষা দেয়। এই মাদ্রাসার মধ্যে নাম টিকায় রাখতে হইলে কি করতে হয়? ক্লাসে আসতে হয়, ভর্তি হতে হয়, পরীক্ষা দিতে হয়, পাস করতে হয়। এইগুলা যদি আপনার না থাকে, আপনি মাদ্রাসার বারান্দার মধ্যে আর এই ফিল্ডের মধ্যে যতই খেলেন না কেন, আপনি এই মাদ্রাসার ছাত্র নন, ঠিক না? এখন আপনার নাম যদি স্কুলের মধ্যে টিকায় রাখতে হন, ইসলাম যদি সেই স্কুল হয়, আমার নবী বলছেন তার মৌলিক 5টা ভিত্তি আছে। তুমি যদি ইমানের স্বীকৃতি দাও, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, হজ ফরজ হলে হজ ফরজ হলে করে ফেলো, যাকাত আদায় করে দাও, এই 5টা কাজ যদি তুমি করো, স্কুলে তোমার নাম আছে। নচেত ইসলামের স্কুলেই তোমার নাম নাই। যেই কাজ না করলে নাম থাকে না, ওই কাজ আবার ভালো কেমন করে হয়? ওই কাজ তো মৌলিক কাজ, ভালো কাজ ঠিক আছে, কিন্তু ওইটা করা ছাড়া আমার উপায় নাই, ঠিক কিনা? এক লোক আসছে আমাদের মুরব্বির কাছে, চাচা একটু গোল্লা খান, পাবনা সুইটসের গোল্লা একটা খান। চাচা কই কি জন্য গোল্লা খাচ্ছিস তুই? কই আমার ছেলে 33 পাইছে।
কয় 33 পাইছে, এটা বলার কি আছে রে? তুইও বেকুব, তোর বেটাও বেকুব, কোন রকম কাইটে গেছে, তুই চুপ করে থাক গর্ধব কোথাকার, তুই আবার 33 পাই গোল্লা খাওয়াচ্ছিস কেন? বলো, বলবেন কিনা? যেই মানুষরা আপনি বলদ বলেন, হিসাব করে দেখেন ওরকম বলদ আমি আপনি হয়ে আছি, নিজেরটা তো দেখতে পাই না। আপনি নামাজ পড়ছেন মনে করছেন ভালো কাজ হয়ে গেছে, আরে না, এটা তো পাস মার্ক, এটা না হলে তো ইসলামেই থাকেন না আপনি। কি রাগ করতেছেন? এখন একটু বিচার করে দেখেন কাদের কাদের নাম স্কুলে টিকে আছে, আর কারা কারা বলদ হয়ে দুনিয়ার বুকে ভিআইপি হয়ে ঘুরি। আজান হয়, যুবক মসজিদে যায় না, মসজিদের পাশ থেকে বরং অন্যদিকে চলে যায়। আবার নামাজ পড়ার কথা বললে বললে কাপড় ঠিক নেই, কাপড় ঠিক নেই। এই আবার মুসলমান। প্রিয় মুসলমান, তাহলে ভালো কাজ কি? এইগুলা সব আপনাকে করতে হবে, সাথে সাথে দুনিয়ার জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন একটাই কারণে। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই ব্রিজ দিয়ে আমার গাড়ি পার হয় না, আপনি চিন্তা করছেন 10টা যুবক এখানে ছিল না, এত বড় মাহফিল, হাজার হাজার লোক আসবে, হাজার হাজার লোক যাবে, আর ওই ইঞ্জিনিয়ার করে নাই তাই কি, ওই কন্ট্রাক্টর করে নাই তাই কি, 10টা যুবক এক হয়তো কোদাল মেরে জায়গাটা একটু ঠিক করে দেয়। এইটা ছিল আপনার আমলে সলে, এইটা আপনার চেতনাই নাই। আপনি মনে করছেন এইটা তো কন্ট্রাক্টরের কাজ। এই ভূগোল বুদ্ধি নিয়ে চললে আপনি ভালো কাজের সংজ্ঞা খুঁজে পাবেন না। ভালো কাজ খুঁজে দেখেন কি আছে, এলাকায় কোন মানুষ বিপদে আছে, এলাকার কোন মানুষটা অসহায়, এলাকায় কোন মানুষটা বিপদগ্রস্ত হয়ে দেনা শোধ করতে পারছে না, খবর নেন, কল্যাণমুখী কাজ করেন। রাস্তাগুলো মসজিদ থেকে শুরু করে মাথা পর্যন্ত একদিন ছাড় দেওয়ান। মসজিদে খাদেম আর মুয়াজ্জিন নিয়োগ দিয়ে রেখে দিয়েছেন, মনে করছেন সব কাজ ওদের। কেন আপনি 10 জন যুবক মিলে একদিন যেতে পারেন না? জুমার আগে কতই তো ঘুরেন, কত আড্ডা মারেন, কত ক্যারাম খেলেন, কত কিছু করেন। যাই তো আজকে মসজিদের ওযুখানাটা সাফ করে দিব, নিজেদের টাকায় হুইল কিনবো, ঝাঁটা নিব, মসজিদ ধুয়ে চকচকা করবো, জালনাগুলা ময়লার ময়লা, ধুলায় হাত দেওয়া যায় না, শুধু হ্যান্ডেল খোলার ওইটুকু ধুলা মুক্ত, ফ্যানগুলা কালো হয়ে গেছে। আপনার কোনো এরকম সচেতনতা নাই। আপনি যদি এরকম মানুষ না হন, আমলে সলে আপনি বুঝেন নাই, এইটা জনকল্যাণের সাথে জড়িত আমলে সলে। আরেকটা হচ্ছে ফরজ নামাজের অতিরিক্ত আল্লাহর কাছে আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, নফল রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবারের রোজা রাখেন, চাঁদের রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক করেন। দুনিয়াতে একটা মানুষ আপনার কাছে হাত পাতে, আপনার পকেটে টাকা থাক বা না থাক, আপনি কোনো মানুষকে ফিরায় দেন না। এর নাম আমলে সলে। বলেন হুজুর আমার পকেটে টাকা নাই, তারপরেও কেমনে ফিরাবো খালি হাতে? না, আপনি বলবেন ভাই টাকা চাইছিলেই আমি দিতে পারলাম না, আমার কাছে নাই রে ভাই, কিন্তু দোয়া করি তোর যে অভাব, তোর যে অনটন, আমার থেকে ভালো এমন একটা মানুষের কাছে যাবি, আল্লাহ যেন তোর অভাব মিটায় দেয়। আপনি যদি এই মুখের কথাটুকু বলে দেন, এইটাও আল্লাহর কাছে একটা আমলে সলে হয়ে যাবে। এই আমলে সলে করার জন্য ওই ব্যক্তিরা দুনিয়ায় আসতে যাবে। আমার আল্লাহ বলছেন এইটার আর কোনো সুযোগ নাই। ভালো করে বুঝেন। দোস্ত কই যাচ্ছিস? কয় আমার স্ত্রী বিপদে পড়ে গেছে। কি হয়েছে? কয় বাচ্চা হবে মনে হয়, পেরেশান হয়ে গেছে। ভালো করে হাদিসটা শুনে যান। আমার নবী বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, মান মাশা ফি হাজাতি আখি, দুনিয়ার কোন একটা মানুষ পেরেশানিতে পড়ছে, হাসপাতালে যাবে, আপনি কিচ্ছু করার নাই, হাসপাতালেও যাবেন না, টাকা পয়সাও দিবেন না। তুই রিক্সা ধরতে যাচ্ছিস, আমি যাচ্ছি তোর সাথে, আয় রিক্সাওয়ালা ভাই এদিকে, ভাই আমার ভাইয়ের সাথে যাবি, কয় টাকা ভাড়া? 20 টাকা। ভাই একটু কম নে না ভাই। উনি যাবে, উনি রিক্সায় চড়বে, আপনি সাথে সাথে গেছেন, পিঠের মধ্যে হাত দিয়ে বলছেন টেনশন করেন না ভাই, আল্লাহ চাই তো কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। বিপদে পড়লে কোনো সহযোগিতা লাগলে, টাকা পয়সা তো আমার নাই, আমারে বলেন, আমি কিন্তু রাত্রে হলেও চলে যাব আপনার কাছে। আপনি কিছুই করেন নাই, একটা ভাইয়ের সাথে 10টা ধাপ হেঁটে হেঁটে গেছেন, একটা রিক্সা ধরায় সহযোগিতা করেছেন। আমার নবী বলছেন তুমি জানো নাকি এইটুকু আল্লাহর কাছে কত দামি আমলে সলে? আমার মসজিদে নববীতে কোনো বান্দা যদি ইতিকাফ করে, একটা ইতিকাফ 10,000 বছরের ইতিকাফের সওয়াব। আর একদিনকার ইতিকাফ যদি কবুল হয়, আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের থেকে 3 পরীক্ষা দূরত্ব ঘটান। এক পরীক্ষা আসমান জমিন সমান। কোন ব্যক্তি যদি একবার কোন ভাইয়ের সাথে এতটুকু হেঁটে যায়, আমার মসজিদে আল্লাহর নবী বলছেন 1 বছর ইতিকাফ করার সওয়াব আল্লাহ লিখে দেয়। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ও
ওই মানুষ আল্লাহর কাছে বলতে শুরু করবে ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ রাব্বুল আমিনের কাছে তারা ফরিয়াদ করবে, রব্বুল আমিন দুনিয়ায় ফেরত পাঠাও, আমলে সালেহ করব, আর দুনিয়ায় ফেরত পাঠাও পাক্কা পাক্কা ঈমানদার হব। আল্লাহর কাছে এই জন্য এই আয়াতে কারিমার আলোকে ফরিয়াদ। আল্লাহ ভাঙ্গা দেখতে চাই না, আল্লাহর কাছে মাথা নিচু করতেও চাই না, কিয়ামতের দিনে আল্লাহ আযাব দেখে এই কথাও বলতে চাই না। এই জন্য দুনিয়া থেকে ঈমান মজবুত করে আর আমলে সালেহ করে আল্লাহর কাছে যেতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহকে দেখান, সাহস থাকলে তুলেন, তাছাড়া তুলেন না, ফাও ফাও তুলেন না, কিন্তু দুই হাত টান করে তুলেন, টন টনা করে তুলেন। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা শপথ নিলাম খারাপ স্বভাব দূর করব। আল্লাহ তোমার জন্য আজকের থেকে ভালো মানুষ হয়ে ভালো কাজ করার চেষ্টা করব। পারবেন ইনশাআল্লাহ? টান করে তুলেন, বলেন পারবেন ইনশাআল্লাহ। যারা পারবেন এটা তাকবীর দিয়ে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। হয় নাই হিম্মত করে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আমরা কোরআন থেকে কথা শুনছি, আজকে যে আমরা কোরআনের যে কথাগুলো বলছি, এই কথাগুলোর বুঝ আমাদেরকে দান করেন। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করেন। বেশি কথা নয়, কথা যদি বুঝতে পারি তাহলে এই কথাগুলাই আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তবে যাওয়ার আগে একটা কথা বলি, প্রিয় মুসলমান, আমাদের মৌলিক সংকটের আরেকটা জায়গা রয়ে গেছে। সেইটা হচ্ছে আমরা আমাদের দুনিয়ার ইবাদত বন্দেগীগুলা নিজেদের মাথা খাটায় অনেকে করতেছি। নিজেদের মাথা খাটায় কোনো ইবাদত বন্দেগী চলবে না। ইবাদত বন্দেগী হবে আলা তরিকাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু পথ পদ্ধতিতে আমরা যদি চলতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও জান্নাতের জিন্দেগি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের আজকের আশা ভরসাকে কবুল করুক, আমাদের মাহফিলকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক।